নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার তারিখ এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হয়েছে। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে, কিভাবে তোমরা সেটা চেক করবে সেটাও তোমাদের জানানো হবে এবং তোমাদের পরীক্ষার তারিখ গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটাও কিন্তু তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এডিট উইন্ডো নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা যারা ফর্ম ফিল আপ করেছো। তো চলো মেন সাইটে চলে যাচ্ছি, সেখান থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমরা যারা যারা মোবাইলে চেক করবে তারা মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, এরকমই ইন্টারফেস পেয়ে যাবে। তো এবার তোমাদের কি করতে হবে দেখে নাও। এখানে হোম পেজে তোমরা ভিজিট করে তোমাদের ফার্স্ট SLST NTS 2025 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপরে ফার্স্ট SLST NTS 2025 এই লগ ইন অপশানে ক্লিক করবে। তো এরকম একটি ক্যান্ডিডেট লগ ইনের একটি পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের দেখো ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইছে। তুমি যদি ক্যান্ডিডেট আইডি ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট ক্যান্ডিডেট আইডি অপশানে ক্লিক করবে। তোমার এখানে যে আবেদন করার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা এবং ক্যাপচা কোডটা বসিয়ে তোমরা সাবমিট করলেই তোমাদের সেই ইমেল আইডিতে ক্যান্ডিডেট আইডিটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা সেটা জানতে পেরে যাবে। ওকে, আচ্ছা পরবর্তী কি আছে, যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে কি করতে হবে, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এখানে বসিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড অপশানে ক্লিক করলেই তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের কতগুলো সিম্পল প্রসেস যদি তুমি ভুলে গিয়ে থাকো ক্যান্ডিডেট আইডি বা পাসওয়ার্ড। ওকে, আচ্ছা এখানে তুমি মোবাইলের মাধ্যমেও তুমি এখানে লগ ইন করতে পারো, এছাড়া তুমি ইমেলের মাধ্যমেও তুমি লগ ইন করতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো এখানে আমি মোবাইলের মাধ্যমেই রাখলাম এবং ক্যান্ডিডেট আইডিটা বসিয়ে নিচ্ছি, মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি, তারপর আমি লগ ইনটা করছি। ওকে, তো দেখো লগ ইন করার পরে এরকম একটি পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। যদি তোমাদের লগ ইন করতে কোনো সমস্যা হয় তাহলে জানবে যে সার্ভার রিলেটেড কোনো সমস্যা রয়েছে, কারণ সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, লগ ইন করতে গিয়ে দেখাচ্ছে যে লোডিং এরকম টাইপের একটা কিছু ইস্যু দেখাচ্ছে। তো যাই হোক, পরবর্তী সময় তোমরা ট্রাই করবে, তোমরা অনায়াসে করতে পারবে। একটু রাতের দিকে বেশি রাতের দিকে ট্রাই করবে, ইজিলিভাবে করতে পারবে। ওকে, আচ্ছা তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিই কীভাবে তোমরা সেটা চেক করবে তোমাদের স্ট্যাটাসটা। তোমরা এখানে দেখো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ তুমি ধরো গ্রুপ সির জন্য আবেদন করেছো, গ্রুপ ডির জন্য আবেদন করেছো, মাল্টিপল আবেদন করেছো, তার জন্য এখানে অ্যাপ্লিকেশন আইডি ডিফারেন্ট তোমাদের শো করছে। ক্যান্ডিডেট আইডি কিন্তু একটাই থাকবে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আলাদা হবে। ওকে, এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের শো করছে, আমি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের শো করছে, এখানে দেখো ক্যান্ডিডেটের কমপ্লিটেড লেখা আছে। অর্থাৎ যদি তুমি আবেদন মূল্য জমা করো, তোমার যদি আবেদন সম্পূর্ণ ঠিক থাকে তাহলে তোমাদের কমপ্লিটেড দেখাবে। কমপ্লিটেড শো করা মানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক আছে। আর যদি তুমি ধরো আবেদন মূল্য জমা না করে থাকো তাহলে তোমাদের কিন্তু নট কমপ্লিটেড দেখাবে, বা অন্য কোনো যদি ইস্যু থাকে তাহলে তোমাদের নট কমপ্লিটেড দেখাবে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্ট হয়নি বা ইনকমপ্লিট রয়েছে। ঠিক আছে, এবার তুমি এখান থেকে রিসিপ্টটা কিন্তু তুমি চেক করতে পারো। কিভাবে রিসিপ্টটা চেক করবে আমি তোমাদের রিসিপ্টটা চেক করা দেখাচ্ছি। দেখো এইটা হলো রিসিপ্ট। রিসিপ্টটা তুমি যদি চেক করো সেখানে দেখো তোমার অর্ডার নাম্বার, তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন আইডি, তুমি কোন ডেটে তুমি পেমেন্ট করেছো, পেমেন্ট স্ট্যাটাস সেটা সাকসেস দেখাচ্ছে, তোমার ক্যান্ডিডেট আইডি, তুমি কোন পোস্টের জন্য তুমি আবেদন মূল্য জমা করেছো এবং কত টাকা আবেদন মূল্য জমা করেছো সেটাও কিন্তু এখানে শো করছে। ওকে, এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের এবারে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটাও একবার চেক করতে পারো। সেই অ্যাপ্লিকেশন ফর্মেতেও তোমাদের স্ট্যাটাসটা কিন্তু শো করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে চেক করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা। এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের দেখবে যে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি, তোমার ক্যান্ডিডেট আইডি, তোমার নাম, তোমার প্যারেন্ট নেম, যা যা তুমি এন্টার করেছিলে, যে যে ডেটাগুলো তুমি এন্টার করেছিলে সেই ডেটাগুলোই কিন্তু এখানে শো করবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা এখানে দেখবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, সেটা হচ্ছে অ্যাপ্রুভ দেখাবে, মানে তোমাদের রেজিস্ট্রেশন সব ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাও তোমাদের কমপ্লিট দেখাবে। ফি পেড সেটাও তুমি যে আবেদন মূল্য জমা করেছো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই যে ফর্মটা এটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। ওকে, এই ফর্মটা একদম ঠিকঠাক আছে। এবার তুমি বলবে যে স্যার আমার তো
কিছু স্পেলিংয়ে গণ্ডগোল আছে, তাহলে কি আমি অ্যাপ্রুভাল পেয়ে গেলাম? নো। তোমার যদি কোনো জায়গায় যদি ধরো স্পেলিংয়ে ভুল আছে, সেটা ঠিকানায় হতে পারে, তোমার নাম হতে পারে, বাবার নামে হতে পারে, তোমার কোয়ালিফিকেশানে হতে পারে, সেগুলো যদি কোনো ভুলভ্রান্তি যদি করে থাকো, এর জন্য তোমাদের এডিট উইন্ডো চাইতে হবে। এবার এডিট উইন্ডোর জন্য কিভাবে করবে? এডিট উইন্ডোর জন্য তোমাকে ইমেল করতে হবে, যেটা কমিশনের সাইটে যাবে, সেখান থেকেই তোমরা ইমেল আইডি পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, সাইটে যাবে, সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে এবং এখানে দেখো তোমাদের একটি ইমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ। এই ইমেল আইডিতে অর্থাৎ wbssccentral@gmail.com এই ইমেল আইডিতে তোমাদের ইমেল করতে হবে। ঠিক আছে, তোমার যা ভাষা সেই ভাষাতেই তুমি করবে, অসুবিধা কিছু নেই, কিন্তু মেন ব্যাপারটা পরিষ্কার হওয়াটা দরকার যে তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং তুমি যে এডিট উইন্ডো চাইছো সেটাও কিন্তু মেনশন করতে হবে। বোঝা গেল? তো এবার এটার মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারছো যে কাদের কাদের তোমাদের অ্যাপ্রুভড হয়েছে, কাদের কাদের দেখাচ্ছে এখানে কমপ্লিট দেখাচ্ছে, কাদের নট কমপ্লিট দেখাচ্ছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। এবার তোমাদের বলে রাখি, যদি তোমরা পেজেতে এন্টার করতে না পারো, যদি পেজেতে কোনো সার্ভার রিলেটেড যদি ইস্যু হয়, তাহলে একটু সময় নেবে, পরবর্তী সময় তোমরা চেক করবে, অনায়াসে তোমরা এটা কিন্তু চেক করতে পারবে। এবার মেন ব্যাপারে আসছি, সেটা হলো তোমাদের এক্সাম কবে হবে। প্রথমে বলে রাখি যে তোমাদের গ্রুপ সির জন্য আলাদা এক্সাম ডেট, গ্রুপ ডির জন্য আলাদা এক্সাম ডেট হবে। একদমই এটা ভেবো না যে গ্রুপ সি গ্রুপ ডি সেম ডেটে এক্সাম হবে, এটা কখনোই হয়নি, এটা কখনোই হবে না। কারণ আবেদন মূল্য আলাদাভাবে জমা নেওয়া হচ্ছে, আলাদাভাবে তোমাদের পরীক্ষাও হবে, সব কিছুই তোমাদের আলাদাভাবে হবে। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আগেই তোমাদের বললাম যে কনফিউশন দূর করে দাও। এবার তোমাদের এখানে আমি তোমাদের বলি যেটা হচ্ছে, তো এবার হচ্ছে যে তোমাদের এক্সাম কবে হবে। তো এবার দেখো যে তোমাদের এই একটা নিউজ কিন্তু বিভিন্ন সাইটে, বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এটা শো করছে, যেটা হচ্ছে আমি তোমাদের বলছি, এসএসসি ডিফার্স গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম বাই এ মান্থ, ওন্ট বি অ্যাবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি। চেয়ারপারসন এটা জানিয়েছে যা জানুয়ারি মাসে তারা এক্সাম কন্ডাক্ট করতে পারবে না। কেন কন্ডাক্ট করতে পারবে না? কারণ 16 লাখ ক্যান্ডিডেট, তাদের জন্য সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অনেকগুলো প্রসেস আছে, সেগুলোকে কমপ্লিট করতে তাদের একটু সময় লাগবে। তো তার জন্যই তারা সময় চেয়েছে, কার কাছে? কোর্টের কাছে সময় চেয়েছে। তো যেন পরীক্ষাটা জানুয়ারি মাস থেকে যেন পিছনো হয়। ঠিক আছে, তো দেখো এটা হতে পারে তোমাদের ফেব্রুয়ারি মাসেই তোমাদের এক্সামটা কন্ডাক্ট হতে পারে। এবার তোমরা বলবে যে স্যার ফেব্রুয়ারি মাসে তো মাধ্যমিকের এক্সাম আছে, আছে। তো দেখো আমি এই জায়গাটা তোমাদের বলে রাখি, মাত্র দুটো দিন, একটা হচ্ছে গ্রুপ সির জন্য একটা ডেট আর গ্রুপ ডির জন্য একটা ডেট, সিঙ্গেল মানে আলাদা আলাদা ডেটে তোমাদের এক্সাম হবে। তো সেক্ষেত্রে এই দুটো দিন কিন্তু যে কোনো সময় ওরা কন্ডাক্ট করতেই পারে এক্সাম। ঠিক আছে, আর ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের হাই চান্স আছে এক্সাম কন্ডাক্ট হওয়ার। এই ব্যাপারে কিন্তু সেই রকম করেই তোমরা প্রস্তুতি নাও। ঠিক আছে, বাদবাকি এই হচ্ছে তোমাদের আপডেট। এটা কিন্তু বিভিন্ন নিউজেও কিন্তু আমি যা দেখলাম, এটাই কিন্তু একদম অথেন্টিক নিউজ তোমাদের কাছে দিচ্ছি। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।